আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে আমার চীন হাঁসের খামার। ছোট্ট পরিসরে খামারটি তৈরি করা হয়েছে। এখানে 30টি হাঁস আছে, 30টি চীন হাঁস আছে, আর দুটো খাকি ক্যাম্বেল জাতের হাঁস আছে। এগুলো আমি বাচ্চা ফুটিয়েছিলাম, তো এই দুইটাই বেঁচে আছে। আর এই চীন হাঁসগুলোর মধ্যে আমার প্রায় 33টার মতো হাঁস ছিল, আর 33টার মধ্যে দুইটা মারা গেছে, আর একটা ছোটোবেলায় কাক নিয়ে গেছে। তো এখন আমার টোটাল হচ্ছে চীন হাঁস 30টার মতন আমার চীন হাঁস আছে। তো এই চীন হাঁসের পরিচর্যা নিয়ে আসলে আজকে কথা বলবো। চীন হাঁসের খাবার দাবার, চীন হাঁসের পরিচর্যা, কিংবা চীন হাঁস কিভাবে থাকে, এই বিষয়গুলো নিয়েই আসলে কথাবার্তা। কারণ অনেকেরই আগ্রহ আছে এই চীন হাঁসের বিষয়ে, যে চীন হাঁসটা আসলে কেমন করে লালন পালন করা যায়। চীন হাঁসটাই কিন্তু খুব বিরক্ত করে না, একেবারেই নিরিবিলি প্রজাতির একটা হাঁস। এই হাঁসটাকে আপনি খাবার দিবেন, এরা খাবে, খাওয়ার পর আবার এই হাঁসটা চুপচাপ বসে থাকবে। এর পানির ব্যবস্থা আসলে অত বেশি একটা করা লাগে না, খুব বেশি পানিরও প্রয়োজন হয় না। এরা দিনে একবার দুবার গোসল করে, আবার পানি যখন ইচ্ছে করে করে, যখন ইচ্ছে করে করে না। তো এই যে আমাদের পানি আসছে বাড়ির পানির লাইন থেকে, এই পানিটা দিয়ে কিন্তু ওরা গোসল করে নিচ্ছে, ওদের কাজ চালিয়ে নিচ্ছে। এই যে এই জায়গাটা একটু গর্ত আছে, ওই জায়গাগুলোতে গিয়ে আসলে চীন হাঁস গোসল করে। তো এখন দুপুরের সময় ওরা খাবে, আমায় দেখেই সবগুলো চলে এসেছে, এই যে আরও আসছে। এই চীন হাঁসের খাবার দাবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত হচ্ছে যে চীন হাঁসটা যখন আপনি লালন পালন শুরু করবেন, অন্যান্য হাঁস থেকে এই হাঁসটা একেবারেই শান্ত প্রকৃতির হাঁস, কোনো বিরক্ত করে না। দেশি হাঁস যেমন সারাক্ষণ ডাকাডাকি করবে বা এদের খিদা লাগলে খুব বেশি চিল্লাপাল্লা করে, কিন্তু এই চীন হাঁসগুলো কিন্তু চিল্লাপাল্লা করে না। তবে আপনাকে এদের যেহেতু সাউন্ড অত বেশি হয় না, বাট এরা ডাকে, তো ওই ডাক শুনে আপনি আসলে বুঝতে হবে যে এদের আসলে ক্ষুধা লেগেছে। আপনি যেভাবে অভ্যাস করবেন বা আমরা যেভাবে অভ্যাস করব চীন হাঁসকে, কিন্তু সেভাবেই লালন পালন করা যায়। লালন পালন করাটা একেবারে সহজ প্রক্রিয়া, বাড়ির ছাদেও লালন পালন করা যেতে পারে। মানে খুব বেশি জায়গা না হলেও চলবে, বাড়ির নিজেদের চাহিদা মেটানোর জন্য, বা আপনি বাণিজ্যিকভাবে করতে চাইলেও কিন্তু 10-12টি হাঁস ক্রয় করে বাড়ির ছাদে কিন্তু আপনি হাঁসগুলোকে করতে পারেন। তো হাঁসগুলো এভাবে চাষ যদি আপনি করতে পারেন, তাহলে দেখা যাবে যে একটা সময় আসলে এই হাঁসগুলো আপনার একটা জায়গা, মানে আপনার একটা আর্থিক সংকট মোকাবেলা করতে সহযোগিতা করবে। এই যে খাবার দেয়া হয়েছে, এই খাবারটা হচ্ছে ধানের কুড়ো, সাথে দেয়া হয়েছে ভাত, ধানের কুড়ো, ভাতের মার, এইগুলো হচ্ছে খাবারের সাথে মিক্স করে দেয়া হয়েছে। তো সবাই একসাথে এখন খাবে। এই যে এখানেও এদেরকে যখন আপনি খাবার দিবেন, এরা খাবার খেয়ে চুপচাপ আসলে বসে থাকবে একটা জায়গায়, আর বিরক্ত করে না। আবার যখন এদের খিদা লাগবে এদেরকে আপনি খাবার দিবেন, বাট সারাদিনে এদেরকে খাবার দিতে হয় না। প্রতিদিন 3বার, সকাল, দুপুর এবং বিকেল, এই 3বার আপনাকে খাবার দিলেই হবে। আমরা যারা বদ্ধ পরিসরে লালন পালন করি, তারা কিন্তু দিনে 3বার খাবার দিতে হবে, না হলে হাঁস অসুস্থ হয়ে মরে যাবে। আমি যেহেতু বদ্ধ পরিসরে লালন পালন করি, এই যে আমাদের বাড়ি বাউন্ডারি দেয়া, তো যেহেতু আমি এরকম বদ্ধ পরিসরে আমার হাঁসগুলোকে লালন পালন করছি, সুতরাং আমাকে 3 বেলায় খাবার দিতে হয়। যদি এরা পুকুরে চড়ে বেড়াতো বা আশপাশে যেত, আমি ছেড়ে রাখতাম, তাহলে এই হাঁসগুলো শামুক বা অন্যান্য খাবার খেয়ে কিন্তু ক্ষুধা নিবারণ করতে পারত। যেহেতু ঘরে আসলে বদ্ধ পরিসরে আমরা লালন পালন করছি,
এবং পানিবিহীন আমরা লালন পালন করছি। তো সেই ক্ষেত্রে খাবারের মানটা যদি সঠিকভাবে না হয়, চীন হাঁসগুলো কিন্তু খুব বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। শুধু খাবার দিলেই হবে না, এদেরকে কিন্তু ভিটামিন খাওয়াতে হবে। যেমন যখন প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড গরম থাকে, এই গরমে কিন্তু এদেরকে ভিটামিন দিতে হবে, খাবার স্যালাইন দিতে হবে। যে আমি এখানে পানি দিয়ে রেখেছি, পানিতে স্যালাইন দেয়া আছে, সকালে আমি গুলে দিয়ে রেখেছিলাম। তো হাঁসগুলো দেখেন খুবই চমৎকার দেখতে, হাঁসগুলো খুবই চমৎকার। আপনি খাবারের জায়গাটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে এই হাঁসপালা কিন্তু খুব কষ্টের না। এই ছোট যখন বাচ্চা থাকে ব্রুডিং অবস্থায় 1-1.5 মাস একটু কষ্ট হয়, 1 মাস বিশেষ করে এগুলাকে লালন পালন করতে একটু কষ্ট হয়। বাট 1 মাস পরে আপনি যখন এদেরকে একটা টাইমিংয়ের মধ্যে নিয়ে আসবেন খাবার দাবারে, তখন কিন্তু আর এত কষ্ট হয় না চীন হাঁসের ক্ষেত্রে। শুধু চীন হাঁস না, দেশি হাঁসের ক্ষেত্রেও কিন্তু সেম, যে খাবার দাবারের ক্ষেত্রে আমরা মানে যদি টাইম মেনটেন করে হাঁসগুলোকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু আমাদের অত বেশি কষ্ট হয় না বড় হাঁসের ক্ষেত্রে। আমি খাবার দিচ্ছি সকালবেলা, ধানের কুড়া দিচ্ছি, সাথে ধান মিক্স করে দিচ্ছি, ভাত মিক্স করে দিচ্ছি, খুদ দিচ্ছি এই খাবারটার সাথে মিক্স করে। আমি এখনও ভুট্টা দিচ্ছি না, কারণ ভুট্টাতে টক্সিন আছে যেটা হাঁসের জন্য ক্ষতি করে। তবে এগুলো আর একটু বড় হওয়ার পরে আমি দিব। আমার বড় হাঁসগুলোর বয়স, এই বড় হাঁসগুলোর বয়স হচ্ছে মোটামুটি 3 মাস শেষ হয়ে 4 মাস চলছে এই হাঁসগুলোর। আমার এরকম 5টা হাঁস আছে, এর মধ্যে আমার 3টা হয়েছে হাঁসি আর 2টা হাঁসা হয়েছে। এই হচ্ছে আমার হাঁসের খামার। আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলার কৃষি চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন। চীন হাঁস নিয়ে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা সাপোর্ট করার চেষ্টা করব। এবং যারা ছাদের মধ্যে চীন হাঁস লালন পালন করতে চান, তাদেরকেও পরামর্শ দিব। যেহেতু আমার নিজেরও ছাদ আছে, আমার ইচ্ছে আছে যে আমি একটা সময় ছাদে এটা ট্রান্সফার করব, বা ট্রান্সফার করলেও মানে আমি ছাদের মতোই আসলে আমি মাটিতে লালন পালন করছি, যেহেতু আমি পানি ছাড়া করছি। তো সেই ক্ষেত্রে আশা করি যে কোনো প্রকার অসুবিধে হবে না। আমার এই চীন হাঁসের সাথে 2-4টা মুরগি আছে, মুরগিগুলো খাবার খাচ্ছে, একসাথে ওরা খায়, আলাদা আলাদা দিলে আসলে খেতে চায় না। তো চীন হাঁস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা লালন পালনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের চীন হাঁসের আমার গ্রাম বাংলার কৃষি চ্যানেল থেকে আমার যে চীন হাঁসের যে পরিচর্যা করছি, এটার আপডেট আমি দিলাম। আশা করি যে প্রতিনিয়ত আপনাদেরকে আমার এই চীন হাঁসগুলোর আপডেট আমি দিতে পারবো। তো সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।